নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলার পর্দায় আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান সোনার তরী। আর সোনার তরী নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। আপনার নাম? গোলাপি দে। কোথা থেকে আসছেন? বেলুড় থেকে। আমরা পেয়ে গেছি আরো একজন ছোট্ট বন্ধুকে, তার কাছ থেকেও তার নাম জেনে নেব। কি নাম তোমার? দেবাংশী রে। দেবাংশী, তোমার বাড়ি কোথায়? বেলুড় হাওড়া। বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? হাউস। বাহ, ছোট্ট বন্ধু খুব মিষ্টি করে আদো আদো গলায় তার ঠিকানা, তার নাম, সমস্ত কিছুই বলল। আমরা তাহলে প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই ঘোর বলে, নিতাই যদি যদি মনে করে নিতাই গোর দিল্লি দিতে পারে একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবরূপ ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরূপ। আমার নিতাই নবরূপ ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরূপ। নবরস বিহারী নবরস বিহারী নিতাই। খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আপনি কতদিন ধরে নাচের সঙ্গে যুক্ত আছেন? আমার মেয়ের মতন বয়স থেকেই, 3-3.5 বছর বাবা। বয়স থেকে। মানে যখন থেকে কথা বলা শুরু, হাঁটা চলা শুরু, তখন থেকেই? হ্যাঁ। আর বর্তমানে কি করেন আপনি? বর্তমানে আমি ওকালতি করি। আচ্ছা, তার পাশাপাশি নাচের সময়টা কিভাবে খুঁজে নেন? এটা আমার ভালোবাসার আচ্ছা, জিনিস। মানে একটা শখ। এটা আমার রসদ। আচ্ছা। সারা দিনের মানে ক্লান্তি সবকিছু যখন নাচ করি তার মধ্যে দিয়ে সেটা দূর সবটুকুন হয়। চলে যায়। বাহ,
আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখেছি, আমরা চলে যাব ছোট্ট বন্ধু নৃত্য পরিবেশনায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। বাগানে ভ্রমরায় মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, হায় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, হায় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা। আমরা আরো একটি অসাধারণ নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। স্পেশাল থ্যাংক ইউ আপনাকে এখানে আপনাকেও অনেক আমাদেরকে ধন্যবাদ। আমন্ত্রণ করার জন্য। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শিল্পীদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ভালো থাকবেন, নাচের সঙ্গে থাকবেন। আবারও অন্য কোনো অনুষ্ঠানে আপনাদেরকে সঙ্গে পাবো। আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে পেয়েছি। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কার কবিতা আজকে আমরা শুনবো। চলুন আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আমার নাম আরাধ্যা ঘোষ। আরাধ্যা, তুমি কোথা থেকে আসছো? বাগুইহাটি দমদম। আচ্ছা আরাধ্যা, তুমি তো সোনার বাংলা চ্যানেলে এসেছো আজকে, তোমার কেমন লাগছে একটু বলো। আমার খুব ভালো লাগছে। আরাধ্যা কোন ক্লাসে পড়ো? 4। আর আমি তো প্রথমেই বললাম আবৃত্তি শিল্পী বন্ধুকে পেয়েছি, তার মানে আরাধ্যা আজকে ভিন্ন স্বাদের কবিতা আমাদের শোনাবে, তাই তো? প্রথমে কি কবিতা শুনবো আরাধ্যা? মাস্টার বাবু। শোনা। নমস্কার, কবিতা মাস্টার বাবু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারিনে মা বেত, মিছিমিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন,
ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয়া মিয়া। প্রথম ভাগের খাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস কপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। আমি বলি চ ছ জ ঝ ইয়া, দুষ্টুমি করে বলে মিয়া। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখবানে, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই, কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া। ধন্যবাদ। বাহ, আরাধ্যা একটা অসাধারণ কবিতা দিয়ে তো আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। পরের কবিতা কি শুনবো? হারিয়ে পাওয়া। শোনা। কবিতা হারিয়ে পাওয়া, কবি সুকুমার রায়। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে। কই 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 কোথায় গেল, টেবিল টানো ডেস্ক ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে। খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে বিছনা দেখে ঝেড়ে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে থেমে ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপটি দিবে আসেন তেড়ে বেড়ে। বললেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে আপনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। ধন্যবাদ। পরপর দুটো কবিতা আরাধ্যা আমাদের শোনালো। আরাধ্যা, কোন কবিতা তোমার সবচেয়ে পছন্দের? পালকির গান। পালকির গান শোনাবে তুমি আজকে আমাদের? বাহ, একটা অসাধারণ ছন্দের কবিতা কিন্তু আরাধ্যা আমাদের শোনাতে চলেছে। চলুন বেশি কথায় না গিয়ে আরাধ্যার পরবর্তী কবিতা আমরা শুনে নিই। পালকির গান, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে রে না না, পালকি চলে রে না না, পালকি চলে গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাচি শুষছে মাছি, উঠছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে হন হনিয়ে। হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো থুকছে কেহ ক্লান্ত দেহ। ঢুকছে গরু দোকান ঘরে আমের গন্ধে আমোদ করে, না 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 রে না 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 রে না। পালকি চলে দুলকি চালে নৃত্য তালে, ছয় বেহারা জোয়ান তারা গ্রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে, নামলো মাঠে তামার টাটে, তপ্ত তামা যায় না থামা, উঠছে আলে নামছে গাড়ায়। পালকি দোলে ঢেবের নাড়ায়, ঢেবের দোলে অঙ্গ দোলে, মেঠো জাহাজ সামনে বাড়ে, ছয় বেহারার চরণ দ্বারে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কাজলা সবুজ কাজল পরে, পাটের জমি ঝিমায় দূরে, ধানের জমি প্রায় সে ন্যাড়া, মাছের বাটে কাটার বেড়া, সামাল হেঁকে চললো বেঁকে, ছয় বেহারা মর্দ তারা, চোর হাটুনি খাটনি ভারী, মাঠের শেষে তালের সারি, তাকাই দূরে শূন্যে ঘুরে, চিলফুকারের মাঠের পাড়ে, গরুর বাথান গোয়াল থানা, ওই গো গায়ের ওই সীমানা। পালকি চলে রে অঙ্গ টলে রে, আর দেরি কত
আর কত দূর, আর দূর কি গো বুড়ো শিবপুর, ওই আমাদের ওই হাটতলা, ওরই পিছুখানে ঘোষেদের গোলা, পালকি চলে রে অঙ্গ টলে রে, সূর্য ঢলে পালকি চলে রে, পালকি চলে রে। ধন্যবাদ। বাহ, সত্যি এই ছন্দের কবিতাটা শুনতে শুনতে কোথাও যেন হারিয়ে গেছিলাম, ভীষণ ভালো লাগলো। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরাধ্যার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো আরাধ্যা, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। সোনার বাংলা চ্যানেলে আমি এখন পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। চলুন বেশি কথায় না গিয়ে নৃত্যশিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। নমস্কার, আমি সঞ্জনা দাস, আসছি কালীঘাট থেকে। বাহ, স্বাগত আমাদের সোনার বাংলা চ্যানেলে। আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমি খুব ভালো আছি, আর অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। এই নৃত্যের জগতে যাত্রাটা কিভাবে শুরু হলো? যাত্রাটা শুরু হয়েছিল ক্লাস নার্সারি থেকে। যখন আমি নার্সারিতে পড়ি, তখন আমার মাকে আমি বলেছিলাম, দিদিদের নাচ দেখে এবং ড্রেস আপ দেখে খুব ভালো লেগেছিল যেহেতু আমার নাচ করতে। তো ওনাকে বলার পর মাকে বললাম যে মা, আমার দিদিদের দেখে খুব ভালো লাগছে সাজগোজ নাচ। তো সেই দিন থেকেই আমার স্টার্ট হয় এবং আমার ফার্স্ট পারফরমেন্স ছিল ফুলে ফুলে। তো সেদিন থেকেই আমার জার্নি স্টার্ট হয়েছিল। নাচের যাত্রা শুরু। আর বর্তমানে কি করা হয়? আমি একজন নার্স, সাথে আমি আমার মাস্টার্স জাস্ট শেষ হয়েছে এবং নার্সের ট্রেনিং জাস্ট স্টার্ট হয়েছে। সাথে আমি 25 বছর ধরে নাচ তো চলছে। বাহ, ভীষণ ভালো। আর আজকে সোনার বাংলা চ্যানেলে আমরা কি গানে নৃত্য পরিবেশনা দেখবো? মেরে ঢোল না, এটা আমার খুব পছন্দের একটি গান, অনেক দিনের ইচ্ছা ছিল করার, তো ফাইনালি সুযোগ পেয়েছি। বাহ, অসাধারণ একটি গান। তাহলে বেশি কথায় না গিয়ে চলুন শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। मेरे ढोल ना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोल ना सुन, मेरे ढोल ना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोल ना सुन, मेरी चाहते तो फिजा में बहेंगी, जिंदा रहेंगी होके फना। तननना तुम, तननना तुम, तननना तुम, तननना तुम, आना मेरे, आना मेरे। मेरे ढोल ना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोल ना। साथी रे मर के भी तुझको चाहेगा दिल, तुझे ही बेचैनियों में पाएगा दिल। साथी रे मर के भी तुझको चाहेगा दिल, तुझे ही बेचैनियों में पाएगा दिल। मेरे गीसों के साए में तेरी राहतों की खुशबू है, तेरे बगैर क्या जीना। मेरे रोम रोम में तू है, मेरी चूड़ियों की खन खन से तेरी सदाएं आती है। ये दूरियां हमेशा ही नजदीक हम बुलाती है। ओ पिया, সত্যি অসাধারণ একটি গান আর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগলো। ভবিষ্যতে নাচ নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আমার ইচ্ছা আছে একটা ছোট্ট স্কুল খোলার, যেখানে সব বাচ্চাগুলো শিখবে এবং অনেকের তো সামর্থ্য থাকে না শিখবার মতো, তাই আমি চাইবো তাদেরকেও সুযোগ করে দেওয়ার জন্য। অনেকে তো চায়, সবটা পায় না হয়তো, সেটাই আমি সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা আছে, বাবার সাথে কথাও চলছে। এবার তো ভীষণ সুন্দর পরিকল্পনা। আর
এতটা সুন্দর ভালোবাসা পরিপূর্ণতায় কথায়, এত সুন্দর ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা সার্থকতা লাভ করুক এই কামনা আমরাও রাখবো। আর সোনার বাংলা চ্যানেলে এসে কেমন লাগলো? দারুণ লাগছে, ম্যামের সাথে পরিচয় হয়ে আরো ভালো লাগছে। আশা করছি পরেও দেখা হবে আবারও। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ম্যামকেও, অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আমাদেরও তো ভীষণ ভালো লাগলো। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। যে জিনিসটার প্রতি এতটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা কখনো বিফলে যাবে না, তার সাফল্যমণ্ডিত আমরাও কামনা করি। অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।